জয় মাতা দি। চৈত্র মাসে নবরাত্রির আজকে ছিল তৃতীয় দিন, আর আজ ছিল দেবী চন্দ্রঘণ্টার পুজো। আমি সকাল সকাল উঠে স্নান সেরে প্রথমেই মাকে তৈরি করে নিলাম মায়ের পুজোর জন্য। পুরনো ফুলগুলো সরিয়ে দিয়ে দিলাম মাকে নতুন ফুলের মালা, জবা ফুলের মালা, বেল ফুলের মালা, সুগন্ধি ফুল যে মায়ের ভীষণ পছন্দের। আর জানো তো, দেবী চন্দ্রঘণ্টার ভোগ কিন্তু আজকে দুধ আর দুধের তৈরি কোনো ক্ষীর বা পায়েস। আমি তাই আজকে মাকে অর্পণ করলাম এক বাটি দুধ, আর দিয়ে দিলাম একটু দুধের তৈরি পায়েস। আর এখানে দেখো, ওই যে প্রথম দিন আমি জবটা বুনেছিলাম, সেই জব গাছটা একটু করে জল দিয়ে দিচ্ছি। আমি না পুজোর সমস্ত নিয়ম হয়তো জানি না, তবে আমি যতটুকু শুনেছি বা যতটা জানি, তুমি যদি ভক্তি ভরে মায়ের পুজো করো, মায়ের নামের ওই জবটা বোনো, তাহলে দ্বিতীয় দিনে সেই জব থেকে অঙ্কুর বেরোবে এবং তৃতীয় দিনে সেই অঙ্কুরগুলি থেকে গাছ মাথা তুলে দাঁড়াবেই। আজকে এই জব গাছগুলো থেকে যখন গাছ বেরিয়েছে, তখন মনে মনে একটা শান্তি পেলাম যে না, আমার মা আমার পুজোয় তুষ্ট হয়েছে, মা আমার পুজো নিয়েছে। আজকের নিয়ম অনুযায়ী ঘিয়ের প্রদীপের মধ্যে একটুখানি কেশর দিয়ে তবে মায়ের নামে একটা প্রদীপ জ্বালতে হয়। তবে মায়ের নামে ওই ঘিয়ের প্রদীপ যেটা আমি কেশর দিয়ে জ্বেলেছিলাম, সেটা আমি সন্ধ্যে জ্বেলেছিলাম। আর পঞ্চপ্রদীপ যেটা আমি আরতি করেছি, সেই ঘিয়ের মধ্যেও একটুখানি করে কিন্তু কেশর দিয়ে মায়ের আরতি করেছি। এদিকে কর্পূর, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়েও জ্বালিয়ে একসাথে মায়ের আরতি করলাম। আমার পুজোর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর পুজো সংক্রান্ত আরও কিছু যদি তোমাদের জানার থাকে, সেটাও আমায় জানিও। মা সবার মঙ্গল করুক। জয় মাতা দি।